আসসালামু আলাইকুম। নিউ ইয়র্ক প্রবাসী জার্নালিজমের স্টুডেন্ট প্রিসিলা, আমাদের সবার পরিচিত ছোট বোন, তিনি জনাব তারেক রহমানের উদ্দেশ্যে তার ফেসবুক ভেরিফাইড পেজে একটি খোলা চিঠি লিখেছেন। সেই চিঠিটি আমি এখন আপনাদেরকে পড়ে শোনাব। তিনি লিখেছেন, জনাব তারেক রহমান স্যার, শ্রদ্ধা ও ভালোবাসা জানাই, ঈদের শুভেচ্ছা। আমি তেমন গুরুত্বপূর্ণ কেউ নই, কিন্তু দীর্ঘদিন ধরে আপনাদের পক্ষ নিয়ে কথা বলেছি, এজন্য বহুবার হয়রানির শিকার হয়েছি, যা আমার কাছে নতুন কিছু না। তবে এখন নতুন একটি বিষয় আমাকে অবাক করছে। আপনার দলের কিছু নেতাকর্মী সমর্থক যখন তখন আমাকে জামাত বলে অভিহিত করছেন। মনে হচ্ছে তারা যেন আমাকে জোর করেই জামাত বানিয়ে ছাড়বে। যদিও আমি জামাতপন্থী হওয়াকে কোনো অপরাধ বলে মনে করি না, তবুও এই আচরণ আমাকে হতাশ করছে। স্যার, একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনার দলের শীর্ষ নেতারা দলের নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। আমার ব্যক্তিগত বিশ্লেষণে দেখছি, আসন্ন নির্বাচনে আপনার দল সবচাইতে বেশি আসন পেতে পারে, কিন্তু কিছু নেতার অযাচিত বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে দলের সুনাম ব্যাপকভাবে নষ্ট হচ্ছে। আজকাল আপনার দলের বড় বড় নেতারা এমন সব বক্তব্য দিচ্ছে যা তাদের মর্যাদার সঙ্গে যায় না, ফলে তরুণ সমাজ এবং শিক্ষিত শ্রেণীর মধ্যে দলের গ্রহণযোগ্যতা কমছে। আগে যখন আপনাদের পক্ষে পোস্ট দিতাম, প্রচুর ইতিবাচক প্রক্রিয়া পেতাম, কিন্তু এখন এই নেতাদের বক্তব্য প্রকাশ করলেই মানুষ ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া দেখায়, হাহা রিয়াক্টে ভরে যায়। আমি মনে করি আপনাদের দলের নেতাদের বক্তব্যের বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা থাকা জরুরি। কে কি বলবেন, কোথায় বলবেন, কিভাবে বলবেন, এসব বিষয়ে নিয়ন্ত্রণ করা না গেলে দল আরও বিতর্কিত হবে। বর্তমানে কিছু নেতা এমন বক্তব্য দিচ্ছেন যা তাদের মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলে। তারা একদিন এক কথা বলে, আরেক দিন আরেক কথা বলে, দলকে অস্থিতিশীল করছেন। আমার মনে হয় না এই নেতারা সত্যিকার অর্থে আপনার কথা শুনেন বা দলের মঙ্গল চান। তাদের কথা শুনলে মনে হয় তারা ক্ষমতায় গিয়ে দ্রুত লুটপাট করে বিদেশে বাড়ি গাড়ি করার পরিকল্পনা করছে। স্যার, আপনি যদি এখনই সতর্ক না হন, তাহলে ক্ষমতায় গিয়ে বেশি দিন টিকে থাকা কঠিন হয়ে যাবে। আমরা এমন এক সময় বসবাস করছি যেখানে যতগুলো টিভি আছে তার চেয়ে বেশি সাংবাদিক বেশি। প্রতিটি ফেসবুক আইডি এখন এক একটি টিভি চ্যানেলের মতো কাজ করছে। অন্যায় কিছু করে এই নজরদারি থেকে বেঁচে থাকা প্রায় অসম্ভব। তাই দায়িত্বশীল আচরণ এবং সুসংগঠিত নেতৃত্ব ছাড়া সফলতা আসবে না। আপনি আমাদের গুরুজন, আপনি আগামী রাষ্ট্রনায়ক। আপনাকে পরামর্শ দেওয়ার যোগ্যতা আমার নেই, কিন্তু মানুষের মতামত ও বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে এই চিঠিটি লিখলাম। আমি আপনাকে শুধু কিছুদিনের জন্য প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই না কোনো কারণে আপনার উপর আগের সরকারের মতো অপবাদ আসুক। তবে আমি মোটামুটি নিশ্চিত আপনার শীর্ষ নেতারাও আপনার নিয়ন্ত্রণের বাইরে। ওনারা জনগণের পালস বোঝে না, জনতার বিপক্ষে। যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুভকামনা, প্রিসিলা, জার্নালিজম ও আইন বিভাগ, 3য় বর্ষ, ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক।